এখানে আমি পাট শাকের প্যালকা শাক রান্না করেছি। কীভাবে রান্না করলাম দেখেন, কতটা পিচ্ছিল হয়েছে, কিন্তু খেতেও খুব সুন্দর। ভাত দিয়ে কিন্তু সুরসুর করে মুখে ঢুকে যাবে। দেখেন দারুণ কিন্তু সুন্দর হয়েছে। আমি তুলে নিব, কড়াই থেকে আমি তুলে নিয়েছি। আমি কিভাবে পাটের প্যালকা শাক রান্না করলাম না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা, দেখতে থাকেন, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম। এখানে আমি পাটের শাক নিয়েছি। পাটের শাকগুলো কিন্তু ভালোভাবে মধ্যের হিটটাকে তুলে নিয়েছি। আর যে এই দুটো শুঙা থাকে ইয়ার মতো, সুরের মতো, ওটাকে ছাড়িয়ে নিয়েছি, ফেলে দিয়েছি ওগুলো। আর কীভাবে আমি রান্না করব দেখতে থাকেন। কিন্তু এবার ধুয়ে পরিষ্কার করে নেব। আমি ধুয়ে পরিষ্কার করে কড়াই দিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিলাম, বেশি দিব না। এবার গ্যাসে চাপিয়ে দিব, ঢেকে দিব। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। অনেকটা জল বার হয়ে গেছে। এভাবে কিন্তু আমি এটা ছুলনি, এভাবে আমি কিন্তু ছুলনি বলেন, খুন্তি বলেন, যেটাই বলেন, এভাবে কিন্তু আস্তে আস্তে আমি নেড়ে নেবো। এইভাবে কিন্তু নাড়তে হবে। শাকটা, পাটের শাকটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এটা কিন্তু মিঠা পাটের শাক। আমাদের দিকে তিতা পাটের শাক আবার হয়, এটা তিতা না। তিতাটাও খেতে খুব ভালো লাগে মাছের তরকারির সঙ্গে। এভাবে একটু ঝেড়ে ঝেড়ে নেব। এবার ঝেড়ে ঝেড়ে নিয়ে এবার আবার 1 মিনিটের জন্য ঢেকে দিব। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। এভাবে কিন্তু একটু নেড়ে নিতে হবে, একটু ঝেড়ে ঝেড়ে নেব। পাটকাঠি থাকলে আরও ভালো, পাটকাঠিতে ঝাড়লে কিন্তু শাকটা আরও সুন্দর হয়। এভাবে ঝেড়ে ঝেড়ে নেব। দেখেন কত পিচ্ছিল, এটা কিন্তু শাকটা খুবই পিচ্ছিল। এই পিচ্ছিল শাক খেলে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি থাকলে পূরণ হয়ে যাবে। এই শাকে কিন্তু অনেক ভিটামিন আছে। এবার আবার 1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 1 মিনিট পর ফিরে আসলাম। আবার 1 মিনিট পর ফিরে আসলাম। শাকটা কিন্তু আমার হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। শাকটা কিন্তু হয়ে গেছে। শাকটা তুলে নিয়েছি, কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাসে চাপিয়ে দিব। আমি কিন্তু ঝরঝরা করিনি, প্যালকা শাক তৈরি করলাম, একটু আঠা আঠা ভাব করলাম, যেন ভাত দিয়ে সুরসুর করে ঢুকে যায় মুখের মধ্যে। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। বাঘারের জন্য আমি পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা কেটে রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বাঘারগুলো দিয়ে দেব। একটু ব্রাউন কালার করে নেব। শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি কিন্তু শুকনোভাবে শাকটা তৈরি করে নিই, মানে রেখে দিয়েছি গিল্লা গিল্লা ভাব, মানে এটাকে প্যালকা শাক বলে, পাটের শাকের প্যালকা শাক বলে। খেতে কিন্তু খুব সুন্দর। ব্রাউন কালার করে নেব। ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দেব। ভালোভাবে মিক্স করে নেব। দেখেন কতটা হয়েছে। প্যালকা এটাকে প্যালকা শাক বলে, পাটের শাকের প্যালকা শাক। খেতে কিন্তু খুব সুন্দর। দেখেন কতটা আঠালো হয়েছে, দেখেন দারুণ আঠালো হয়েছে। এবার ভালোভাবে বাঘারটাকে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেছে, এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। বাঘারটা মাখানো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি কিভাবে রান্না করলাম পাটের প্যালকা শাকটা দেখতে পেলেন। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।